হ্যালো, আসসালামু আলাইকুম। বৃষ্টি বর্ষা পেজ থেকে বলছি। আমি আজকে সবজির পাকোড়া বানাবো, সেটাই শেয়ার করছি। আমার ঘরে 4-5 রকমের ডাল আমার হাজব্যান্ডটি আমাকে সব কিছু মিক্স করে পোলাওর চাল, তারপর 5-6 রকমের ডাল, 5-6 রকমের নয়, প্রায় 4 রকমের ডাল সব একসাথে শুকিয়ে মিক্স করে ব্লেন্ডার করে রেখে দিয়েছে। আমার যখন ইচ্ছা আমি তখন যা খুশি বানিয়ে খেতে পারবো। এটা দিয়ে হালিমও বানানো যায়, তারপরও পাকোড়া বানানো যায়, মানে ইচ্ছে। তো ওইভাবে এটা আসলে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। আমি ভিজিয়ে রাখি নাই, সময় কম, এর জন্য আমি আজকে এইভাবে বানাচ্ছি। তবে এইভাবে বানালে অনেকটা টাইম লাগে, মানে কচকচ করে আসলে, কিন্তু ভিজিয়ে রাখলে সুন্দর হয়। তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া কুচি দিয়েছি, পুদিনা পাতা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, সব মশলা দিয়েছি। দিয়ে আমি এটা মাখিয়ে এই পাকোড়াটা বানাচ্ছি। এত মজা হয়, এত টেস্ট হয়, কি আর বলবো। আমি কিন্তু সব মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, আমি গরম মশলাও দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, ইভেন আমি পাঁচফোড়ন ফাঁকিও দিই। এতটা টেস্ট হয়, এতটা মুচমুচে হয়, এত মজা হয়। প্লিজ আপনারা করে খাবেন। সাথে তেঁতুলের টক থাকলে তো কোনো কথাই নেই। সেই দিন আমি বুটও বাগার দিয়েছিলাম, বুটের রেসিপিটা দেখিয়েছি মনে হয়। আজকে আমি শুধু পাকোড়ার রেসিপিটা দেখাচ্ছি। এভাবে বানিয়ে খাবেন, খুবই মজা হয়, খুবই ভালো লাগে। আমার কথাটা শুনে একবার বানিয়ে দেখেন। আর সময় বাঁচানোর জন্য 3-4 রকমের ডাল পোলার চালের সাথে শুকিয়ে ব্লেন্ডার করে রাখবেন। যখন ইচ্ছে হয় হালিম বানিয়েও খেতে পারবেন, পাকোড়াও বানিয়ে খেতে পারবেন। তবে পাকোড়া বানানোর সময় 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। হালিম বানানোর সময় তাই। ওকে, রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।